পরাজয় নয়, শুধুই নতুন সূচনা। একজন সফলতার গল্প। ভিউ পয়েন্ট বাংলাতে আজকের অনুপ্রেরণার বিশেষ পর্ব 6। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। ভিউ পয়েন্ট বাংলাতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছে এক নতুন বার্তা। পরাজয় কখনো শেষ কথা নয়, বরং নতুন সূচনারই শুরু। আমাদের জীবনে প্রতিদিন অনেক বাধা, অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় মনে হয় আমরা আর চলতে পারবো না, কিন্তু সত্যিই কি তাই? না বন্ধুরা, আজ আমি তোমাদের একটা অসাধারণ মানুষের গল্প শোনাবো, যার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে পরাজয়ের পর আবার উঠে দাঁড়াতে হয়। তো এটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই আশা করি তোমাদের মনোবল বা তোমাদের চিন্তাধারা কিছুটা পরিবর্তন হবে, এটা আমি একটু আশা করা যায়। ছেলেটির নাম ছিল সুমন। সুমন একটা ছোট শহরের সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার স্বপ্ন ছিল বড়, কিন্তু জীবন শুরু করেছিল কঠিন সংগ্রামে। শিক্ষা জীবনে সে ভালো ছিল না, তার অনেকবার ব্যর্থতা হয়েছে পরীক্ষায়। চাকরির জন্য বহুবার চেষ্টা করেও সুযোগ পায়নি। নিজের একক প্রচেষ্টায় ছোটখাটো ব্যবসা শুরু করলো, কিন্তু শুরুতেই তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। তো কি বুঝলা বন্ধুরা? সে এমনি জন্মগ্রহণ করেছে নিম্ন পরিবারে, তার মধ্যে পড়ালেখায় ভালো নয় বা টাকা পয়সা বা অর্থায়ত্ত ছিল তাও নয়, আবার ব্যবসা শুরুতেই লস। অনেক সময় সে ভেবেছিল এটা কি তোমার জন্য নয়, এটা কি আমার জন্য নয়, আমি কি কখনোই সফল হব না। কিন্তু সে যখন হতাশ হয়ে পড়তো, তখন নিজের এক কথা মনে করিয়ে দিত, যদি তুমি না থামো তবে পরাজয় কখনো চূড়ান্ত নয়। কথাটা বুঝবেন, যদি তুমি না থামো তবে পরাজয় কখনো চূড়ান্ত নয়। তুমি থেমে যাবে তো তুমি পরাজয়, যদি তুমি না থামো তুমি অবশ্যই জয় হবে। ব্যর্থতা আমাদের জীবনে একেবারেই শেষ সীমা নয়, বরং আমাদের শেখানোর এক ধাপে পরিণত হয়। সুমন তার প্রতিটি ভুল থেকে শিখেছে। সে জানতো পতন মানে শেষ নয়, বরং নতুন করে দাঁড়ানোর সুযোগ। তার মনে ছিল এক অদম্য বিশ্বাস, যা তাকে বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। সুমনের জীবনের আরেকটি বড় শিক্ষা হলো ধৈর্য। আজকের যুগে আমরা দ্রুত সফলতার আশা করি, এটা আসলে আমরা বোকামো করি। এত সহজে সফলতা ধরা দেয় না। কিন্তু সুমন বুঝেছিল ধৈর্য ছাড়া কিছুই সম্ভব না। সে বলেছিল, আমি জানি সফলতা এক রাতের কথা নয়, আমি জানি প্রতিদিন একটু একটু করে অগ্রসর হতে হবে। তার কঠোর পরিশ্রম আর ধৈর্যের আত্মবিশ্বাসের ফল ছিল সে আজ সফল। কিন্তু তার সফলতার পিছনে ছিল অসংখ্যবার পতনের কষ্ট, ব্যর্থতার দুঃখ। সে সব কিছুই তাকে আরো দৃঢ় করে তুলেছে। আজ সুমনের জীবনের গল্প আমাদের শিখায়, যদি তুমি বিশ্বাস করো, চেষ্টা করো, ধৈর্য রাখো, তাহলে পরাজয় কখনো শেষ কথা নয়। প্রতিটি সূর্যাস্তর পরে একটি নতুন সূর্যোদয় হয়। সাহসী হও, বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ একমাত্র যারা চেষ্টা করে তারাই সফল হয়। বন্ধুরা, জীবনের যে কোনো পথে তুমি যখন হাল ছাড়তে যাবে, তখন নিজের কাছে বলো, আমি আবার চেষ্টা করব, আমি সফল হব। একটি ছোট ভুল তোমাকে পিছনে ফেলতে পারে, কিন্তু একটা বড় চেষ্টা তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো মনোবল হারানো। তাই বন্ধুরা, কখনো মনোবল হারিও না। পৃথিবীর প্রতিটি সফল মানুষ জীবনে এমন অনেক সময় দেখেছে যেখান থেকে ওঠে কঠিন ছিল। কথাটা আবারও বলছি, পৃথিবীর প্রতিটি সফল মানুষ তার জীবনে এমন অনেক সময় দেখেছে যেখান থেকে উঠে দাঁড়ানো অনেক কঠিন ছিল। তাদের মধ্যে যারা সফল হয়েছেন তারাই সেই সময় লড়াই করেছেন, হাল ছাড়েনি। এবং অনেক উদাহরণ আগে বলেছি, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তুমি হয়তো আজ অসুবিধার মধ্যে ছিলে, হয়তো তোমার স্বপ্ন আজ ধুলোয় মিশে যাচ্ছে বলে
মনে হচ্ছে, কিন্তু সেই স্বপ্নই তোমার। তাকে ছুঁয়ে ফেলো, তার জন্য লড়াই করো। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তোমারই মনোবল আর ইচ্ছাশক্তি তোমাকে সেরা রণবীর বানাবে। তোমার বিশ্বাস, তোমার কঠোর পরিশ্রম তোমাকেই মনোবল বা রণবীর বানাবে। তাই আমি তোমাদের সবাইকে বলতে চাই, ব্যর্থতা আসলে তোমার শেষ গন্তব্য নয়, বরং নতুন শুরু। হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তুমি ভবিষ্যতে কি হতে চাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।